চুল পড়া নিয়ে দুশ্চিন্তায় আছেন? ঘরোয়া উপকরণে বানানো আমার এই জাদুকরি তেলটার রেসিপি একবার হলেও দেখে নিন। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। আমি এখানে প্রথমেই 7-8টা জবা ফুল নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি, এই যে দেখেন, দীপ্তলুচি গাছ, এটাকে পেপরোমিয়াও বলা হয়ে থাকে। তারপর নিয়েছি এখানে জবা ফুলের কিছু পাতা। তারপর এইটা হচ্ছে কালোকেশি, যেটা চুলের জন্য খুবই উপকারী একটা গাছ, দেখেন এরকম। তারপরে নিয়েছি এখানে আমি হচ্ছে তেলা কচুর পাতা, এখানেও আমি 10 থেকে 15টা পাতা নিয়েছি। আর এখানে কিছু মেথি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি পেঁয়াজ এবং রসুন। তো আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, পানি দিয়ে ধুয়ে এখন একটা ব্লেন্ডারের জারে সবগুলো একসাথে দিয়ে আমি এগুলো সুন্দর করে ব্লেন্ড করে নেব। ফিরে আসছি ব্লেন্ড করার পর। তো আমি এখানে কোনো পানি দিই নাই, এমনিতে আস্তে আস্তে করে খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি, নারকেলের তেল। আমি আসলে আমার কাছে খাঁটি নারকেলের তেল নেই, আমি প্যারাশুটটাই ব্যবহার করছি। যদি খাঁটি নারকেল তেল থাকে তাহলে আপনারা অবশ্যই খাঁটি নারকেল তেলটাই ব্যবহার করবেন, তাহলে বেশি ভালো রেজাল্ট হবে। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি সবগুলো বাটা উপকরণগুলো এর তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি পরে আরও কিছুটা তেল অ্যাড করেছি, আমার কাছে মনে হচ্ছিল যে তেলের পরিমাণটা কম হয়েছে। তো খুব ভালোভাবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো একদম লো আছে আমি এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আমার তেলটা রেডি হয়ে গেছে। এখন আমি এরকম একটা ছাঁকনির সাহায্যে একটু চেপে চেপে দিয়ে তেলটা বের করে নিচ্ছি। আর এভাবে সম্পূর্ণ তেলটা বের হবে না, তো আমি কিছুক্ষণ রেখে দেবো, এভাবে ছাঁকনিতে রেখে দেবো। রেখে দেওয়ার পরে এই তেলগুলো ফিল্টারিং হয়ে একা একাই পড়ে যাবে। এই তেলটা চুলের জন্য খুবই উপকারী। তেলটা আপনার চুলকে ঘন, লম্বা এবং খুশকি দূর করতে সাহায্য করবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।